তোমরা কি জানো ভারতের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এমন একটা জিনিসে ব্যবহার করছে যা ধীরে ধীরে তাদের শরীরকে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো তারা নিজেরাও সেটা বুঝতে পারছে না। আজকে আমরা শুধু পান মশলার কথা বলবো না, আমরা জানবো এর পিছনে ব্যবসা, মানসিকতা আর সেই সত্য যেটা অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। गुटखा खा रहे हो, मर जाओगे तो? मर भी नहीं गया तो हम कैसे मर जाएंगे? नॉर्मली मैं दिन में खाता नहीं हूँ, गुटखा खा लेता हूँ ना तो भूख नहीं लगती। এই অডিওতে ব্যবহৃত তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। অডিওতে প্রকাশিত মতামত সম্পূর্ণ ব্যক্তিগত এবং সচেতনতা তৈরির উদ্দেশ্যে উপস্থাপিত। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নয়। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। পান খাওয়া সংস্কৃতি ভারতের নতুন নয়, কিন্তু আগে এটা ছিল প্রাকৃতিক জিনিসকে নিয়ে, যেমন পানের পাতা, সুপারি ইত্যাদি। কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলে গেছে। আজকের পান মশলা এক ধরনের প্রসেস প্রোডাক্ট। এখানে আসক্তি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ এড করা হয় যাতে মানুষ বারবার সেটাকে খেতে চায়। যখন তুমি প্রথমবার পান মশলা খাও তখন তুমি সেটা কৌতূহলে খাও, কিন্তু ধীরে ধীরে সেটাই হ্যাবিট হয়ে যায়। আর এক সময় তুমি চাইলেও সেটা ছাড়তে পারো না। এটা ঠিক সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের মতো। ডিফারেন্স শুধু এটাই, এখানে তোমার শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আসে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, বিজনেস। ভারতের পান মশলা ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকার, মানে এটা শুধু একটা প্রোডাক্ট না, এটা বিশাল মার্কেট। আর যেখানে এত টাকা সেখানে প্রফিট রক্ষা করার জন্য অনেক কিছুই করা যায়। ইভেন যদি তার জন্য সাধারণ মানুষের ক্ষতি হয় তাতেও কিছু যায় আসে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী তামাক জাতীয় পণ্যের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়। ভারতে মুখের ক্যান্সারের সবথেকে বড় কারণ হলো এই সমস্ত প্রোডাক্ট। আর সবথেকে চিন্তার বিষয়, এই সমস্যা দিনে দিনে কমার বদলে বেড়েই চলেছে। ভাবো একটা সাধারণ পরিবারের কথা, যেখানে একজন ব্যক্তি পান মশলায় আসক্ত। প্রথম বিষয়টা ছোট মনে হয়, কিন্তু পরে যখন হেলথ প্রবলেম শুরু হয় তখন পুরো পরিবারকে তার মূল্য দিতে হয়, মানসিক এবং আর্থিক সমস্ত দিক দিয়ে। কিন্তু প্রশ্ন এইখানে, যদি এটা এতটাই ক্ষতিকারক তাহলে কেন এটা সহজেই বাজারে পাওয়া যায়? যদি পান মশলা এতটাই ক্ষতিকারক তাহলে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? আর এটারই বড় কারণ হলো ট্যাক্স থেকে আয়। ভারতের পান মশলা ও তামাক জাতীয় পণ্যের ওপর সরকারি বিপুল পরিমাণে কর আদায় করে। মানে একদিকে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অন্যদিকে সেই প্রোডাক্ট থেকেই সরকার আয় বাড়াচ্ছে। তাই বিষয়টা শুধু একটা পণ্যের সমস্যা নয়, এটা পুরো একটা সিস্টেমের জটিল ব্যবস্থা, যেখানে কিছু বন্ধ করলে অর্থনীতির একটা বড় অংশের প্রভাব পড়তে পারে। ধরো তুমি প্রতিদিন ট্রেনে যাতায়াত করছো, হঠাৎ দেখলে একজন বিক্রেতা উঠে পড়লো আর সে পান মশলা বিক্রি করতে শুরু করলো 10 টাকায় 20 টাকায়। এই দৃশ্যটা আমাদের কাছে এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা এটা নিয়ে আর ভাবি না। কিন্তু একটু খেয়াল করে দেখবে, খুব সহজেই কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পান মশলা সাধারণ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, এমনকি অনেক সময় অল্প বয়সী ছেলেদের কাছেও। এখানেই বড় সমস্যা, পাবলিক ট্রান্সপোর্টের মতো জায়গায় সেখানে এই ধরনের পণ্য সহজে বিক্রি হচ্ছে। এটা কি সত্যিই ঠিক? কোথায় নিয়ন্ত্রণ, কোথায় সচেতনতা? ভারত এমন একটা দেশ যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, কিন্তু দুঃখের বিষয় এই ইতিহাস আজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা কোনো বিদেশি শক্তি করছে না, আমরাই করছি। তাজমহল থেকে শুরু করে হাওড়া ব্রিজ পর্যন্ত এই সব জায়গা শুধু পর্যটন কেন্দ্র নয়, এগুলি আমাদের সংস্কৃতি, পরিচয় আর ইতিহাসের প্রতীক। কিন্তু আজ এই জায়গাগুলোর অবস্থা দেখলে একটাই প্রশ্ন মাথায় আসে, আমরা কি সত্যি আমাদের ইতিহাসকে সম্মান করি? যে জিনিসগুলো শত বছর ধরে টিকে আছে সেগুলো আজ আমাদের অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিছু ভালো দিকও আছে। কারখানা শ্রমিক থেকে ছোট দোকানদারের কাছে এটি বড় আয়ের উৎস, যার উপরে দৈনন্দিন ব্যবসা অনেকটাই নির্ভরশীল। মানে 5 জনের প্রাণ বাঁচাতে যদি 5000 জনের প্রাণ যায় তাতে কি হয়েছে? আর বড় বড় ফিল্ম স্টারও তো পান মশলা বা সেই সমস্ত প্রোডাক্টের এড দিতেই থাকেন। বিজ্ঞাপনে এই সমস্ত প্রোডাক্ট একটা স্টাইল স্ট্যাটাস হিসেবে দেখানো হয়। যখন একজন প্রিয় অভিনেতা কোনো কিছু প্রমোট করেন তখন তার ভক্তরা সেটা সহজেই বিশ্বাস করে এবং অনেক সময় সেটা ফলোও করে। মানে যে জিনিসটা বাস্তবে ক্ষতিকারক সেই জিনিসটাকে বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা তাদের প্রিয় অভিনেতাদের অনুসরণ করে, তাদের উপরেই তো প্রভাব সবচেয়ে বেশি পড়বে। পান মশলা শুধু একটা ছোট্ট অভ্যাস না, এটা একটা বড় সমস্যা যা আমাদের শরীর, সমাজ আর ইতিহাস সব কিছুকে ধীরে ধীরে ক্ষতি করছে। ছোট দোকান থেকে শুরু করে ট্রেনে পর্যন্ত এটি খুব সহজেই পাওয়া যায়। তাছাড়া ফিল্ম স্টাররা তো এড দিতেই থাকেন, সরকার ট্যাক্স আদায় করে, আর আমরা নিজের অভ্যাস, সব মিলিয়ে এটা একটা সম্পূর্ণ সিস্টেম। এখানে সিদ্ধান্ত তোমার, নিজেকে বাঁচাবে, একটা সুস্থ সহজ সরল জীবনযাপন করবে, নাকি ধীরে ধীরে নিজেকে শেষ করবে।